আমার দিকে চাওয়া থাকতে হবে আর কথাগুলি শুনতে হবে। আমি আপনাদের বেশি কষ্ট দেবো না। আমার সাথে ধৈর্য ধরা থাকার মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে পাঠাইছেন, আল্লাহ দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন আলা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ বললেন আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করবার জন্য। এই জন্য আমরা গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা আল্লাহ নামাজের কথা বললেন। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আল্লাহ বলছে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম দুইটা জিনিস প্রশ্ন করবে, দুইটা কথা। এক নম্বর প্রশ্ন করবে, বলবে বান্দা নামাজ পড়ছ? এই কথাই বলবে, বলবে বান্দা নামাজ পড়ছ? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোরদের দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি কারা? যারা ৫ ওয়াক্ত আজান শুনলে নামাজে যায় না, এরা হলো চালাক মানুষ। আর বাংলাদেশের মধ্যে না বিশ্বের মধ্যে সবচাইতে অবধ মানুষ, সহজ সরল সোজা মানুষ ওনারাই, যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে। এরা হলো অবধ মানুষ। এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে। আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসের শীতের দিনে অজু দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওদের পড়ে নাই। ওরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, সেটা হলো জুমার দিন। 7 দিন নামাজ নাই। জুমার দিন টুপি মাথা দিয়ে যুব্য গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি কোন আইসি। এরকম মুসল্লি আছে না? ওদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি সুর করে বের হওয়া যায়। বাহ 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 বাহ। তারপরে কি ভালোভাবে যায়, মেহরবানি করিয়া পুরন জুতো থিয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাইজান আপনি জুতো নিচ্ছেন, কহ মাথা ঠিক নাই, এদিকের মাথা ঠিক আছে। বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, পা ফালানোর আগে, পা তোলার আগেই ওরে, সেটা নিয়ে এসে থুয়ে ও 1200 টাকা দাম বাটার জুতো, 1.5 কেজি ওজন। কথা বলা যাবে না। আমি যেটা বলতেছি ওইটাই তোমরা গ্রহণ করো। আমার কথা বোঝো নাই? আমার উপর দিয়ে কথা বললে মানুষ খারাপ বলবে, কথা তো বলিলি, তাই না? তাছাড়া তোমাদের স্ত্রী না করলে তো ভালো হবে না তোমরা। কারণ বর্তমান যে দেশের যুবকেরা স্ত্রী চায়। আগেকার মানুষ ধান উড়াইছে আল্লাহর বাতাস দিয়ে, আর এখন ধান উড়ায় ফ্যান দিয়ে। ধান যখন উড়ায় ধানগুনি কাছে পড়ে, আর সিটেগুনি কোথায় পড়ে? আর যেগুনি আগালিয়া ওইগুনি কোথায় পড়ে? আরে খালি না, মানুষের চোখেও যায়। খালি এরকম চোখ ধর আরেকজনকে দেখো তো, দান হয়ে থাকো। আর কি বেশি বলা লাগবে নাকি? জ্ঞানীর জন্য এই কথাটি যথেষ্ট। তো আল্লাহ নামাজের কথা বলবে। আল্লাহ বলবে বান্দা, বেনামাজি কি বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে। দুনিয়ায় কত আলেম ওলামা বিটিভি দর্শনকারী বলেছে যে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না। আমিও নামাজ পড়ি নাই, আমার আব্বা পড়ে নাই, আমার দাদাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, জান্নাত তোর বাবার না। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলিয়ে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না। ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে, এটা তো দেখছি। এসে আগামীকাল সবে বরাত, ওই দিন দেখেন নামাজ পড়ায় হিরিক। হ্যাঁ, কিছু লোক সারা বছর নামাজ নাই, কালকে আগামীকাল নামাজে যা আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ বাংলাদেশ লেহে দেও। আল্লাহ কায় দেবো নে, তোমার বাবার বাংলাদেশ। হ্যাঁ,
সারা বছর নামাজ নাই, সবে বরাতের দিন যে আল্লাহর কাছে বাংলাদেশ চাইবে। বাবা, সবে বরাত সব মানুষের জন্য না। যারা সরকারি চাকরি করে বছরে 2টা বোনাস পায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বছরে 5টা বোনাস রাখছে। সুবহানাল্লাহ, বাড়ির যা বললি হবিনি। তাহলে সরকারি চাকরি করে, আল্লাহ বলেছেন সরকারি যদি চাকরি করে তাদেরকে মানুষ যদি বছরে 2টা বোনাস দেয়, আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ বছরে তাদের 5টা বোনাস দেই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই নামাজি ব্যক্তির জন্য 5টা বোনাস, সেটা হলো সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, আশুরা, ঈদুল আজহার, ঈদুল ফিতর, এই যে 6টা যে রাত আছে তাদের জন্য বোনাস স্বরূপ আল্লাহ দিছে। আর যারা নামাজ পড়ো নাই সারা বছর, কেউ যা প্রেমিক এক চাইবে কথা কন, আল্লাহ এইটা শুনবে। নামাজ নেই, কালাম নেই, বহু চাইও, ওদের জন্য নামাজ। সবে বরাত তাদের জন্য যারা সারা বছর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে না, তাদের জন্য সবে বরাত নয়। আর সবে বরাত, এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব। কথাটা শুনলে অনেকেরই কষ্ট লাগবে। আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে, যদি জিলেপি নিয়ে মসজিদে যায় যদি মারামারি করেন, সবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলেপি খাওয়ার জন্য আসে নাই, এগুলি যদি করেন এগুলি সুস্পষ্ট বেদাত বেদাত বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আসেন, সবে বরাত আমি মানি, সবে বরাতের নামাজ আছে, দোয়া কবুল হবে, এটা আমি জানি। কিন্তু আমি জানি না যে রসুলের জামানায় এই কাজটা কেউ করে রেখে। আপনারা খবরদার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ইবাদত করতে যাবেন মসজিদে, আপনারা তাবারক সিন্নি খিচুড়ি নিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছাই হয় আগে দিয়ে শেষ করে দেন, মসজিদের মধ্যে যা এইটা নিয়ে ইবাদতের বিঘ্ন ঘটায়েন না, মারামারি তৈরি করেন না। কথা কন, সুবহানাল্লাহ, জোরে কর। আনবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যদি আনতে যাই আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে এই নাক আর কপাল, মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল। আল্লাহর কুদরতে পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান, আল্লাহ আপনাকে পুরোপুরি ভাবেই আল্লাহ পুরো করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে প্রধান শুনতে হবে। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। কোন ব্যক্তি নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়ার মতো কোন জিনিস যদি চায়, আমার মাওলা ওই লোকটাকে নৈরাশ করে না। ও বাজার, এই একজন মানুষ যদি একটা ধনী ব্যক্তির কাছে যায়, যদি বাদান কিচ্ছু চায়, ওই ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে, ওই ধনী ব্যক্তি গরিব মানুষকে ফেরত দিতে পারতাম লজ্জা বোধ করে। আল্লাহ বললেন, আমি বাদশার বাদশাহ, আমি হলাম শাহিনশার শাহিনশাহ। আমার কোন বান্দা আমার কাছে যদি চায়, আমি আল্লাহ শূন্য হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। আল্লাহর কাছ থেকে আমাদের আনা শিখতে হবে। আল্লাহ বলে তোমার ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর কদমে ঠেকাইয়া আল্লাহর কাছে যাইয়া যদি বলা যায় সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ আমার ভাগ্যের প্রতীক নাক, আমার ভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক নাক ঠেকাইয়া আল্লাহ আমরা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এই মাথাটা তোমার কাছে অবনত করেছি, আল্লাহ আমাদের সিজদাটা কবুল করে নাও। সিজদা করবার মতো যদি সিজদা করে, এই সিজদা কবুল করে নিবে কে? আজকে আমরা সিজদাও করি না, আমরা নামাজও পড়ি না। নামাজের কথায় আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলে বাবা বান্দারি
পারা কোরআন তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে ভান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি বাবা দয়াল ভান্ডারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর দরকার ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশ শাহমুকদমের বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে এরপরে ইসলামের মাতাকে উড্ডিং করেছে সিল্লিকন ঠিক কিনা বন্ডামি তারা করে নাই কথা কন না কে এরা বন্ডামি করে নাই আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে যদি উচিত কথা বলি আর আগামী বছর আমাকে আনবে না এটা আমি জানার পরেও আমার বলতেই হবে এটা হলো আমার ইমানের দায়িত্ব আগামীকাল অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ রেখে বাড়িতে নামাজ পড়া বাদ রেখে মসজিদে বাদ রেখে মাজারে যাবে ওই মাজারে যারা আছে নিঃসন্দেহে তারা জিন্দা যারা মাজারে আছে তারা নিঃসন্দেহে কি না মাজারে যারা থাকে যারা যে মাজারে যে শুয়ে আছে যে ওলি শুয়ে আছে নিঃসন্দেহে সে জিন্দা কিন্তু যারা ওই দিন সিজদা দিবে যাবে মাজারে ওরা এক নম্বর বন্ড বন্ড কতক্ষণ তিনজন লোক জনগণ ঠিক কিনা আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি খবরদার আগামী কাল মাজারে যায় জানি মোমবাতি জ্বলাবেন না কি ঠিক আছে তো আগরবাতি জ্বলাবেন না কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে তার কবরের উপরে আগরবাতি জ্বলান যাবে না যাবে না যাবে না আর তার কাছে যায় কিছু চাওয়াও যাবে না চাবো কার কাছে জনগণ কার কাছে যাবো আল্লাহর কাছে যাবো কোনো মরা জিন্দা ওলির কাছে যাবো আচ্ছা ওনা যে জিন্দা আছে আপনাদের নগাঁওতে এখানে তাই না কত দূর 2 কিলো আচ্ছা ওনা কল নিঃসন্দেহে আল্লাহর ওলি ওনারা কবরের মধ্যে জিন্দা আছে এটা আমাদের ইমানের আকীদা এটা আমাদের বিশ্বাস আচ্ছা আপনি যে ওনার কাছে যা বেটা চাইবেন টাকা চাইবেন প্রেমিক চাইবেন ভালো কথা চান